ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির পক্ষ থেকে আগরতলা জগন্নাথ বাড়ি সংলগ্ন স্টুডেন্ট হেলথ হোমে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। অতি সম্প্রতি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্থানে ত্রিপুরার একটি বিরাট অংশের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা সম্মিলিতভাবে নিজেদের বিভিন্ন দাবিকে পুঁজি করে আন্দোলন সংগঠিত করেছে। এই ঘটনার বেশ কাটতে না কাটতে আজ আরও একবার জগন্নাথ বাড়ির সংলগ্ন স্টুডেন্টস হেলথ হোমে এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হয়। এই বৈঠকে মূলত আগামী দিনে কি কি কর্মসূচি সংগঠনের তরফ থেকে প্রতিপালন করা হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এই কর্মসূচি এবং ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং ঐক্য সমিতির পক্ষ কল্পনা কলই জানান, বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়মিতকরণের দাবি, গ্র্যাচুইটি প্রদান সহ সরকারি সমস্ত প্রকারের কর্মচারীদের মতো যাবতীয় সুযোগ সুবিধা যাতে তাদেরকে প্রদান করা হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাদের এই কর্মসূচি এবং আগামী দিনেও এই দাবিগুলো পূরণের জন্য তাদের আন্দোলন চলবে এমনটা জানানো হয়েছে। আমাদের ছিল গত কিছুদিন 3 দিন আগে আমরা আস্তাবল বিবেকানন্দ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রুট ব্লক করার জন্য বা মিছিল করার জন্য এসেছিলাম, কিন্তু থানা পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি, তাই আমরা সেই দিন করতে পারিনি। এবং আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট অফিসার আমাদের বলে দিয়েছেন এবং কাগজ নিয়েছেন, আমাদের দাবি সনদ কাগজগুলো নিয়ে গেছেন, কিন্তু এখনও কিছু এটার কথা উঠছে না। তাই আমরা আজকে হাইকোর্টে যাওয়ার জন্য এসেছিলাম আমাদের দাবি নিয়ে, কিন্তু হাইকোর্টে জায়গা না থাকাতে আমরা এই স্টুডেন্ট হেল্প ক্যাম্পটা আমরা নিয়েছি। আজকে আমরা অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার সারা ত্রিপুরা রাজ্যের মিলিতভাবে যৌথভাবে আমরা এই আমাদের দাবি সনদগুলো পেশ করার জন্য বা কোর্টে দেওয়ার জন্য আমরা এসেছি।